আজকে বানাচ্ছি খুবই সহজ এবং ঘরোয়া একটি বেগুন আলু তরকারি। প্রথমে আলু বেগুন ধুয়ে কেটে রাখলাম। তারপর একটি জায়গায় জিরে, মৌরি, ধনে, কাজু বাদাম, সাদা তিল নিয়ে নিলাম। সঙ্গে টমেটো দুটো কেটে নিলাম। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে আলুগুলো দিয়ে অল্প পরিমাণ মতো হলুদ ও নুন দিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেলে ওই তেলে বেগুনগুলোও ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে তেলটা আমার বেশি থাকায় আমার এক্সট্রা তেল লাগেনি, তো আপনাদের যদি প্রয়োজন পড়ে তাহলে তেল অ্যাড করতে পারেন। আমি ওই তেলের উপর ফোড়ন দিয়ে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে আমার বেটে রাখা মশলা জিরে, ধনে, মৌরি, সাদা তিল, কাজু বাদাম ও টমেটো একসঙ্গে বেটে রাখা মশলাটা আমি কড়াইতে দিয়ে দিলাম। সঙ্গে জলও একটু পরিমাণ মতো দিলাম। তারপর কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে তরকারি থেকে তেল ছেড়ে গেলে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, সঙ্গে জিরা ও ধনে গুঁড়ো অল্প পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর মশলাটা কষানো হয়ে গেলে উপরে জল দিয়ে দিলাম। তারপরে তরকারিটায় ফুট চলে এলেই আমরা তাতে আলু দিয়ে দিব। সঙ্গে আমি বেগুনটাও দিয়ে দেবো, কেননা আমার আলুটা ভাজার সময় আলু সেদ্ধ হয়ে গেছিল, তো আমি খুব বেশি ফোটাবো না বলে আলু বেগুন একসঙ্গেই দিয়ে দেবো। বেগুনটা দিয়ে দেওয়ার পরে বেশিক্ষণ ফোটানো দরকার নেই, হালকা এক দুটো ফুট এলেই তরকারিটা নামিয়ে নিন। আর অবশ্যই তরকারিটা নামানোর আগে তরকারিতে 1 চামচ ঘি আর কাসুরি মেথি দিয়ে দিবেন। আপনারা এটা গরম ভাতের সঙ্গে একবার অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে একবার জানাবেন। আজকের মতো এই পর্যন্তই।